নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁটি মাছের পাতুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের পুকুরের পুঁটি মাছ দিয়ে আজ পুঁটি মাছের পাতুরি রান্না করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। এখন আমি মাছগুলি কেটে ভালো করে ধুয়ে নিলাম। আমি এখানে একটু বড় সাইজের 5টা পুঁটি মাছ নিলাম। এই মাছগুলো দিয়ে আজ পাতুরি রান্না করব। তার জন্য মশলা করে নিলাম লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো সর্ষে বাটা। কলা পাতার মধ্যে পাতুরি রান্না করব, তাই দুটো কলা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিলাম। মাটির সরার মধ্যে আজ মাছের পাতুরি রান্না করব, তাই চুলার স্ট্যান্ড দেখুন বন্ধুরা, একটার উপর আরেকটা স্ট্যান্ড দিয়ে তারপর সরাটা বসিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার জন্য হাই হিটে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর এখন দিয়ে দিব বেটে রাখা মশলা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু বাড়ির পুকুরের মাছ তাই এর স্বাদও একটু বেশি হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মাছটা মেখে নেব মশলাগুলো দিয়ে। সব সময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, তাই আজ একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো মশলা দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিলাম দুটো কলা পাতা। এখন মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব কলা পাতার মধ্যে। আপনারা যদি পুঁটি মাছ এভাবে না খেয়ে থাকেন তাহলে একদিন ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সহজ আর খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই যে কেউই তৈরি করে নিতে পারবে। মাছগুলো খুব সুন্দরভাবে মশলা দিয়ে মেখে দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা। এখন কলা পাতাটা খুব ভালোভাবে প্যাকেট করে নেব, যাতে মাছগুলো খুলে না যায়। প্যাকেট করে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। মাছের পাতুরিটা তাওয়ার মধ্যে করা যেতে পারে, কিন্তু তাওয়ার মধ্যে করলে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। কিন্তু আপনারা যদি মাটির সরাই করেন তাহলে মাছগুলো পুড়ে যাবে না, খুব সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কলা পাতার প্যাকেট করা হয়ে গেছে। আর এদিকে মাটির সরার উপর দিয়ে দিলাম 2 টুকরা কলা পাতা, যাতে নিচ থেকে পুড়ে না যায় তার জন্য। আর কলা পাতার উপর দিয়ে দিলাম মাছের প্যাকেটটা। প্রায় 15 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে যে একটা সাইড খুব ভালোভাবে মনে হয় হয়ে গেছে। এবার আমি মাছের প্যাকেটটা উল্টে দেব, দিয়ে আরও 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রান্নাটা অবশ্যই লো আঁচে করতে হবে। দেখুন বন্ধুরা, পুরো আধা ঘন্টা পর ঢাকনা খুলে দিলাম। এবার ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর আমি প্যাকেটটা খুলে নিলাম। আমার মাছগুলো দেখে আপনারা বুঝেই যাবেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। মাছগুলো একটুও পুড়ে যায়নি, কলা পাতাটা উপর থেকে একটু একটু কালো কালো হয়ে গেছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।